আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে এসেছি। আমার ছেলে পুকুর থেকে মাছ ধরেছে, সেই মাছগুলো আমাকে ভাজি করে দিতে বলল। তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এসে দেখি আমার ছেলে পুকুর থেকে মাছ ধরছে বড়শি দিয়ে। তো বলল যে আম্মু এক্ষুনি কুটে কাটে ধুয়ে টুয়ে এক্ষুনি তুমি আমাকে ভাজি করে দিবা, আমি এক্ষুনি খেয়ে নেব। তো আর দেরি না করে ছেলের কথা আবদার তো রাখতেই হবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম মাছগুলো কাটাকাটি করতে। মাছগুলো ওখানে বসেই আমি কেটে নিয়েছি। কেটে আমি সুন্দর করে ডলে ডলে একেবারে সাদা সাদা করে ফেলছি, ধুয়ে টুয়ে সুন্দর পরিষ্কার করে করে অনেকক্ষণ ধরে কচলিয়ে কচলিয়ে ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়েছি। যেহেতু আমি ছাই দিয়ে মাছ কেটেছি, অনেক ময়লা মাছে আর অনেক সময় নিয়েই ধুতে হবে। আমি অনেক সময় নিয়ে অনেকবার ধুয়েছি। মাছ যত বেশি ধোয়া হয় তত বেশি মিষ্টি লাগে, আর মাংস যত কম ধোবে ততই ভালো, মুরব্বিরা বলে। তো আমি মাছ অনেকবারই ধুই, অনেক বেশি বেশি করেই ধুই। তা মাছগুলো অনেক সুন্দর করে অনেকবার ধুয়েছি, এতবার ধুয়েছি তারপরও আমার মন ভরিনি। আমি ঘরে এসে আবার ডিপ টিউবওয়েলের পানি দিয়ে, ট্যাপের পানি দিয়ে আর কি, আবার বেশি করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এটাকে আমি লবণ আর হলুদ গুঁড়ি মাখিয়েছি। মেখে আমি প্রায় ফ্যান গরম করে চুলায়, তারপরে তেল দিয়ে মাছগুলো আমি ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন যে টাটকা মাছ ভাজি করতে গেলে কিন্তু একটু বেঁকে যায়। পুকুর থেকে সদ্য ধরে আনা মাছ আমি সঙ্গে সঙ্গেই কুটেছি। যখন কুটেছিলাম তখনও মাছগুলো নড়ছিল, ইভেন ধোয়ার সময়ও নড়তেছিল, যেহেতু মরে পারিনি ভালোভাবে। আর এখন তো ধুয়েই এমনি আমি চুলায় বসিয়ে দিয়েছি ভাজির জন্য। আমি জানি মাছগুলো একটু বেঁকে বেঁকে যাবে, একটু ভেঙে ভেঙেও যেতে পারে, তারপরও দিয়ে দিয়েছি। যাই হোক, মাছগুলো কড়াইতে দিয়ে আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কাটতে এসেছি। যেহেতু দো পেঁয়াজা করব, শুধু মাছ তো দো পেঁয়াজা হয় না, পেঁয়াজ কাঁচামরিচ তো সঙ্গে অবশ্যই প্রয়োজন। তো পেঁয়াজ কাঁচামরিচের জন্য আমি কাটাকুটি করে ফেলছি। এখন মাছগুলো উল্টে পাল্টে দিতে এসেছি। উল্টে দিতে এসে দেখি যে কথা সেই কাজ, মাছ তো বেঁকেও গিয়েছে আর উল্টে পাল্টে দিতে গিয়ে একটা ভেঙেও গিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, অনেকটা সময় নিয়ে আমি আস্তে আস্তে মাছগুলো ভেজে নিয়েছি। দু পিঠ করে লাল লাল করে এপিঠ ওপিঠ সুন্দর করে ভাজি ভাজি করে নিয়েছি। তারপর এটাকে উঠিয়ে এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজি করব। ভাজি করে তারপরে বাচ্চাকে খেতে দেব। বাচ্চা অনেকটা কষ্ট করে মাছগুলো ধরেছে। আমার বাচ্চা মাঝে মধ্যে এইভাবে পুকুর থেকে মাছ ধরে, আর তখনই আমি কুটে কাটে ওকে ভাজি করে দিই। কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না বা হয়নি, তো আজ করলাম। দেখুন পুকুর থেকে টাটকা মাছ, কত মজা।